পৃথিবীর ৭ আশ্চর্যের কথা আমরা সবাই জানি, কিন্তু একটি আশ্চর্য আছে যার কোনো নিশ্চিত ধ্বংসাবশেষ নেই, কোনো ছবি নেই, কিন্তু গল্প আছে, অনেক গল্প। আজ আমরা জানব ব্যাবিলনের শূন্য উদ্যান, একটি উদ্যান যা হয়তো ছিল, আবার হয়তো ছিলই না। ব্যাবিলন ছিল প্রাচীন মেসোপটেমিয়ার একটি মহান নগরী। বর্তমান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত এই শহর একসময় ছিল সভ্যতার কেন্দ্র। আইন, স্থাপত্য, জ্যোতির্বিদ্যা সব ক্ষেত্রেই ব্যাবিলন ছিল অগ্রগামী। ইতিহাস অনুযায়ী ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেছিলেন রাজা নেবুচাঁদনেজার দ্বিতীয়। তিনি এটি নির্মাণ করেন তার স্ত্রী রানী অ্যামিটিসের জন্য। রানী অ্যামিটিস ছিলেন পাহাড়ি অঞ্চল মিডিয়া থেকে আগত। সমতল মরুভূমিতে তিনি বিষণ্ণ হয়ে পড়তেন। স্ত্রীর মুখে হাসি ফোটাতেই নেবুচাঁদনেজার তৈরি করেন পাহাড়ের মতো উঁচু, সবুজে ভরা এক উদ্যান। ইতিহাসবিদদের বর্ণনায় এই উদ্যান ছিল ধাপে ধাপে তৈরি, একটির ওপর আরেকটি ছাদ। প্রতিটি ধাপে ছিল বড় বড় গাছ, ফুল, লতা এবং ঝর্ণা। উপরে দাঁড়িয়ে মনে হতো গাছগুলো যেন আকাশে ঝুলে আছে। এই কারণেই নাম শূন্য উদ্যান। সবচেয়ে বড় প্রশ্ন, মরুভূমির মাঝে এত পানি এলো কিভাবে? অনেক গবেষকের মতে ইউফ্রেটিস নদী থেকে পানি তোলা হতো একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে, যা আজকের স্ক্রু পাম্পের মতো। এই ব্যবস্থা প্রমাণ করে প্রাচীন ব্যাবিলনীয়রা প্রকৌশলে কতটা উন্নত ছিল। অদ্ভুত বিষয় হল ব্যাবিলনের কোনো স্থানীয় লেখায় শূন্য উদ্যানের স্পষ্ট উল্লেখ নেই। এর বর্ণনা পাওয়া যায় গ্রিক ঐতিহাসিকদের লেখায়, যারা নিজেরা কখনো ব্যাবিলন দেখেননি। তাই প্রশ্ন ওঠে, শূন্য উদ্যান কি সত্যি ব্যাবিলনে ছিল? কিছু আধুনিক গবেষক মনে করেন শূন্য উদ্যান আসলে ছিল নিনেভের শহরে, আশিরীয় রাজা সেনাখেরিবের প্রাসাদে। গ্রিক লেখকেরা হয়তো নিনেভে আর ব্যাবিলনকে গুলিয়ে ফেলেছিলেন। এই তত্ত্ব আজও বিতর্কিত। যদি শূন্য উদ্যান সত্যি থেকে থাকে, তবে তা ধ্বংস হয়েছিল ভূমিকম্প, বন্যা এবং সময়ের আঘাতে। সবুজ স্বর্গ পরিণত হয় মরুভূমির ধুলায়। আজ ব্যাবিলনের ধ্বংসাবশেষে শূন্য উদ্যানের কোনো নিশ্চিত চিহ্ন নেই, তবুও এটি বেঁচে আছে মানুষের কল্পনায়, ইতিহাসের পাতায় এবং রহস্যের গল্পে। হয়তো শূন্য উদ্যান ছিল, হয়তো ছিল না, কিন্তু এই গল্প আমাদের শেখায় মানুষের কল্পনা আর ভালোবাসা ইতিহাসের চেয়েও শক্তিশালী। ব্যাবিলনের শূন্য উদ্যান একটি বিস্ময়, যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। দ্য হ্যাঙ্গিং গার্ডেন্স অফ ব্যাবিলন, আ ওয়ান্ডার লস্ট ইন টাইম।